আসসালামু আলাইকুম স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছো। আজ আমরা এইচএসসি আইসিটি চ্যাপ্টার 4 HTML এর লিস্ট ট্যাগ নিয়ে আলোচনা করব। তো ফার্স্টেই কোশ্চেন আসে যে লিস্ট ট্যাগ জিনিসটা কি। নাম শুনে বুঝতে পেরেছো যে এখানে কোনো কিছু লিস্ট করা হয়, কোনো কিছু তালিকাভাবে লেখার জন্যই এই ট্যাগটা ইউজ করা হয়। লিস্ট ট্যাগ মূলত কয় প্রকার? 3 প্রকার। কী কী? অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট, ডেসক্রিপশন লিস্ট। দেখো, অর্ডার লিস্ট জিনিসটা কি নাম শুনেই অনেকটা ক্লিয়ার হয়ে গেছে। অর্ডার, যেখানে সিরিয়াল মেনটেন করা হয়, অর্ডার মেনটেন করা হয়, ক্রম অনুসরণ করা হয়। আনঅর্ডার লিস্ট, এখানে কি হয়, কোনো কিছু অর্ডার মেনে লেখার জন্য না, জাস্ট মানে তালিকাবদ্ধ করার জন্যই এটা ব্যবহার করা হয়। আর ডেসক্রিপশন লিস্ট জিনিসটা কি, যেখানে কোনো একটা লিস্টের যে এলিমেন্ট থাকে বা উপাদান থাকে তাকে একটু ব্যাখ্যা দেওয়া হয়, বেশ কিছু লিস্টের উপাদানের ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন পড়ে, ওগুলো ডেসক্রিপশন লিস্ট, তাই তো? আচ্ছা, তো আমরা দেখব এই লিস্টটা কীভাবে করে। এখন তো শুরুতে আমরা ফার্স্টে যেটা যাব সেটা হচ্ছে কি, অর্ডার লিস্ট। অর্ডার লিস্ট কীভাবে করে হয়, তাই তো? আচ্ছা, অর্ডার লিস্টটা তোমাদেরকে আগে একটু ক্লিয়ার করি। ধরো আমি একটা লিস্ট করব। আমি লিখছি হচ্ছে 1-এ লিখছি ক্যাট, 2-তে লিখছি কাউ, 3-তে লিখছি কি ডগ। তো দেখো, এখানে একটা লিস্ট তালিকাবদ্ধ করা এবং এটা সিরিয়াল মেনটেন করছে, সেক্ষেত্রে এটা কি হবে, এটা অর্ডার লিস্ট। এই যে অর্ডার লিস্ট কীভাবে করব, আমরা তো জানি আমরা যে কোনো HTML-ই আমরা কী করে একটা স্ট্রাকচারের মধ্যে করি। দেখো, আমরা HTML অন, আমরা এখানে HTML অফ করে দিব। হেড অন, হেড অফ, বডি অন, এই যে বডি অফ, বডি অফ করে দিলাম। এবার আসো, এটা কি ট্যাগ? এটা একটা অর্ডার লিস্ট। লিস্ট ট্যাগ তো অবশ্যই লিস্ট ট্যাগের মতো কোনটা? অর্ডার লিস্ট। অর্ডার লিস্টের লিস্টটাকে সংক্ষেপে কি বলা হয়? ওএল। অর্ডার লিস্ট অন, এই দেখো অর্ডার লিস্ট অফ। ওএল অন করলাম, ওএল অফ করলাম। আচ্ছা, এখন এই লিস্টের ভিতরে কয়টা এলিমেন্ট আছে? পুরোটাই একটা অর্ডার লিস্ট। এই যে এই পুরোটাই একটা অর্ডার লিস্ট। এখানে এলিমেন্ট কয়টা আছে? 3টা, 1 2 3। দেখো, আমি 3টা লিস্ট এলিমেন্ট এলআই অফ। আমি যদি এখানে লিখি ক্যাট, তাহলে আমার কম্পিউটারে 1 লিখে ক্যাট এভাবে শো করবে। প্রশ্ন হচ্ছে, আমি তো 1টা এখানে লিখিনি, তারপরে কেন 1 শো করবে? কারণ আমি অর্ডার লিস্ট অন করেছি, প্রথম এলিমেন্টটা ও আমাকে 1 দিয়ে শো করবে। আমি যখন এখানে লিখব কি এলআই দিয়ে কাউ, এখানে কিন্তু 2 দিয়ে কাউটাকে শো করবে। আবার যখন এখানে এলআই দিয়ে লিখব কি ডগ, আমাকে এখানে 3-তে ডগ শো করবে। এই তো আমাদের কত সুন্দর লিস্ট একটা হয়ে গেল। আচ্ছা, এখন তোমরা কেউ কোশ্চেন করতে পারো যে এই জিনিসটা যদি আমরা লিস্টের মাধ্যমে না করে আরও সহজেই করতে পারি। কিভাবে? দেখো, যে লিস্টের জন্য এত কিছু লিখলাম, কিন্তু আমরা এভাবে না করে তো এভাবে লিখতে পারতাম। 1 দিয়ে ক্যাট, দেন একটা লাইন ব্রেক, 2 দিয়ে কাউ, দেন একটা লাইন ব্রেক, 3 দিয়ে ডগ। এখন তোমরা তো বলবে যে এখানে কত কিছু লেখা লাগছে, কত কিছু অন অফ করতে হচ্ছে, বাট এটা তো খুবই ইজি, আরও ইজি। দেখো, হ্যাঁ, এটা থেকে এটার জন্য হয়তো লিখতে ইজি মনে হবে, কিন্তু এটার কিছু গুরুত্ব বা প্রয়োজনীয়তা আছে। আসলে এই গুরুত্ব বা প্রয়োজনীয়তাগুলো তোমাদেরকে একটু ক্লিয়ার করি। এটার যদি বলতে পারো যে লিস্ট ট্যাগটা কেন ইউজ করা হয়, এর 3টা খুবই বড় গুরুত্ব রয়েছে। কি কি? এক নাম্বারটা হচ্ছে নির্ভুলতার জন্য। ধরো তোমাদের কলেজে 1000 জন স্টুডেন্ট, এখন কলেজের একজন স্টাফ 1000 জন স্টুডেন্টের নাম সে নর্মালি এভাবে লিস্ট করছে। তো স্বাভাবিকভাবে হতেই পারে যে 375 নং স্টুডেন্টের পরে 376 না লিখে 380 লিখে ফেলছে, যার ফলে তুমি 1000 জনের নাম লিস্ট করার পর দেখলে কি 1005 জন হয়ে গেছে। তার মানে নিশ্চয়ই কোথাও ভুল আছে। সেক্ষেত্রে কি হবে, ওই ভুলটা কি হলো যে তার 375-এর পরে 376 না হয় 380 হয়ে গেছে। এরপর তাকে যদি কারেকশন করতে হয়, তাহলে 376 থেকে বাকি সবগুলোকে কারেকশন করতে হবে।
এটা একটা ভুল হওয়ার সম্ভাবনা থাকে এবং কারেকশন করাটা অনেক জটিল, তাই না? কিন্তু দেখো, আমরা যদি এভাবে লিস্ট করি, এখানে তো আমরা কাউন্ট করবো 1 2 3, কিন্তু এভাবে যদি আমরা লিস্ট করি আমরা কাউন্ট করবো না, কাউন্ট করবে কে? কম্পিউটার। যার ফলে কী হবে জানো? কম্পিউটার হিসাব নির্ভুল হয়। তো এখানে কাউন্টিংটা নির্ভুল হবে। 1 নম্বর সুবিধা, ঠিক আছে? আচ্ছা, এটা সুবিধা নাম্বার 1, যেটা বুঝতে পারলে যে নির্ভুলতা। আচ্ছা, নাম্বার 2টা বলি, সেটা হচ্ছে ধরো একটা কলেজে প্রায় 1000 জন স্টুডেন্ট আছে। তো 1 থেকে প্রথম 200 জন স্টুডেন্ট হচ্ছে আর্টসের, তারপরে হচ্ছে 201 থেকে 500 পর্যন্ত হচ্ছে কমার্সের, 501 থেকে 1000 পর্যন্ত হচ্ছে সায়েন্সের। তো 1000 জনের নাম লিস্ট করা আছে। এবার কোনো একটা কলেজ থেকে টিসি নিয়ে এই কলেজে একজন আর্টসের স্টুডেন্ট ভর্তি হলো। আগে ছিল কত? 200 পর্যন্ত আর্টস। এখন হবে কি 201 নম্বর রোলটা হবে আর্টসের, যেহেতু আর্টসের স্টুডেন্টদের রোল সব একসাথে লিখছে। যার ফলে কি হবে, এর আগে 201 নম্বর রোলটা ছিল কার? একজন কমার্সের স্টুডেন্টের। তো নতুন একজন আসার ফলে তাকে 201 নম্বর রোল দিতে হবে। আর আগে যার 201 ছিল তারটা হবে 202-এ, 202-এরটা হবে 203-এ, 203-এরটা হবে 204-এ। তার মানে কি 200 পর থেকে 1000 পর্যন্ত বাকি 800 জনের নাম্বারটা রিনেম করে লিখতে হবে, এডিট করে লিখতে হবে। কিন্তু দেখো, এটা যদি লিস্ট ট্যাগের মাধ্যমে করা হতো, তোমার যদি কখনো এখানে একটা নতুন ধরো এখানে একটা নতুন একটা এলিমেন্ট আনা হচ্ছে, ধরো কি টাইগার, তাহলে কি হবে জানো? অটোমেটিক এখানে 3 দিয়ে টাইগার লেখা আসবে আর এই ডগটা 4 দেখাবে। অর্থাৎ তোমাকে কি করতে হবে? তোমাকে কোনো কিছু রিনেম করার প্রয়োজন নাই, যেখানে এন্ট্রিটা আনার প্রয়োজন এনে দাও, অটোমেটিক সিরিয়ালটা ঠিক হয়ে যাবে, তাই তো? কিন্তু যেটা ইসে সম্ভব না, সাধারণত এই ট্যাগে সম্ভব না, তাই তো? তাহলে কি বুঝলে? কোনো তথ্য সংযোজনের ক্ষেত্রেও লিস্ট ট্যাগটা অধিক কার্যকরী। আমরা 2 নাম্বার অ্যাডভান্টেজটা পেয়ে গেলাম। ডাটা এডিশনের ক্ষেত্রে এটা কাজে লাগে। 3 নাম্বার অ্যাডভান্টেজটা বলি, শুনো। মনে করো প্রায় 1 থেকে 200 পর্যন্ত 400 স্টুডেন্ট, তার মধ্যে থেকে 5 জন স্টুডেন্ট চলে গেল। সেহেতু কি হবে? যার সিরিয়াল ছিল আগে 201-এ, সে চলে যাবে এখন 195-তে, তাই না? যে ছিল 202-এ, সে আসবে 96-তে, 203-এ সে আসবে 97-তে। তার মানে কি যে তোমার সবার অর্ডারগুলো একটু চেঞ্জ হবে। এভাবে ম্যানুয়ালি করলে কি হবে? বাকি সবগুলোকে রিনেম করে করে চেঞ্জ করতে হবে, এডিট করে করে চেঞ্জ করতে হবে। কিন্তু তুমি যদি এই স্টাইলে করো, চেঞ্জ করা লাগবে না। ধরো তুমি একটা স্টুডেন্টকে বাদ দিয়ে দিবে, ডিলিট করে দিবে, এটা মুছে দাও, অটোমেটিক কি হবে? এটা এইভাবে শো করবে, এটা চলে যাবে আর এই জায়গায় 3 শো করবে। অর্থাৎ তুমি জাস্ট একটা ডাটা ডিলিট করে দিলে, এরপর যত শত শত ডাটা আছে সব অটোমেটিক, শত শত যত ডাটা থাকবে অটোমেটিক এডিট হয়ে এভাবে হয়ে যাবে, আপডেট হয়ে যাবে, তাই না? তাহলে কি বুঝলে? কোনো ডাটা বাদ দেওয়ার ক্ষেত্রে অর্থাৎ ডিলিট করার জন্য বা বিয়োজনের ক্ষেত্রে এই লিস্ট ট্যাগটা অর্ডার লিস্টটা অনেক কার্যকরী, তাই তো? এই হচ্ছে আমার অর্ডার লিস্টের অ্যাডভান্টেজ, যে কারণে অর্ডার লিস্টটা করা হয়। আচ্ছা, তাহলে আমরা কখনো এভাবে করব না, এটা গেল। এখন আসো, অর্ডার লিস্টটা কিভাবে হয়? 1 2 3 এভাবে অর্ডার লিস্ট হয়, আবার এইভাবে অর্ডার লিস্ট হয়। 1 2 3 না হয়ে এ বি সি। সেক্ষেত্রে চেঞ্জটা কি হবে? এখানে কি করতে হবে? একটা অ্যাট্রিবিউট কল করতে হবে। সেই অ্যাট্রিবিউটের নাম হচ্ছে কি? টাইপ। দেখো, আমরা কি করবো? এখানে টাইপ কল করে দিব বড় হাতের, অর্থাৎ আগে 1 2 3 হচ্ছে বাই ডিফল্ট, এটা দেখাবে অর্ডার লিস্ট কল করলে। আর তুমি যদি কোনো টাইপ দিয়ে দাও, তাহলে ওই টাইপের ভাবে জিনিসটাকে সিরিয়াল করবে। অর্থাৎ তুমি যদি দিয়ে দাও এ, তাহলে এ বি সি এইভাবে শো করবে। ব্যাস, শুধু এখানে টাইপ কল করলেই হবে। অনেক সময় এমনও থাকতে পারে এ বি সি এটা ক্যাপিটালে না থেকে স্মলে থাকতে পারে, এ বি সি। সেক্ষেত্রে খুবই সহজ, এখানে টাইপে যে কি লিখতে হবে? স্মলে। ব্যাস, হয়ে গেল, ডান। আচ্ছা, এবার আসো, আরও নানা রকম অর্ডার লিস্ট থাকতে পারে। সেটা কীরকম? সেটা হচ্ছে রোমান 1 2 3। যদি এটা রোমান সংখ্যায় থাকে লিস্ট করা, সেক্ষেত্রে কি করতে হবে? এখানে ছোট হাতের একটা আই লিখতে হবে, আই। তাহলে কি হবে? এটা এভাবে শো করবে। এগুলো কোনো চেঞ্জ আনা লাগবে না, শুধু ওখানে আই কল করলেই হবে। অনেক সময় কি হয়? এটা বড় হাতের থাকে, 1 2 3। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? একটা বড় হাতের আই লিখতে হবে, একটা বড় হাতের আই লিখলেই হয়ে যাবে।
এটা এভাবে শো করবে। আচ্ছা, এবার আসো, যদি ডাটাটা এমন থাকে, ধরো এবার 1 2 3 না, 3 4 5 এভাবে থাকলে কি করতে হবে? এর একটা লিস্ট, বাট শুরু থেকে নেই, 3 থেকে শুরু হয়েছে, 3 4 5। সেক্ষেত্রে আমরা কিভাবে করব? এখানে একটা অ্যাট্রিবিউট কল করব, অর্ডার লিস্ট, ওএল ফর অর্ডার লিস্ট। তারপর কি লিখবো? স্টার্ট। স্টার্ট দিয়ে লিখবো কত? 3। ব্যাস, এনাফ। আমরা জানি কোনো কিছু উল্লেখ না থাকলে বাই ডিফল্ট 1 2 3 দেখাবে, কিন্তু শুরু হবে 3 থেকে। তাহলে দেখো 1 2 3 দেখাচ্ছে, নিউমেরিক সংখ্যা, স্টার্ট হচ্ছে 3 থেকে, যদি 3 4 5, তাই তো? আশা করি বুঝতে পেরেছো। এবার আসো, যদি এটাই থাকে এমনভাবে যে তোমার ধরো ই এফ জি এভাবে লিস্ট করা আছে, তো অনেকে কি করে, ভুল করে এখানে স্টার্টের জায়গায় কি লিখে দেয়? স্টার্টের জায়গায় ই লিখে দেয়। না, এটা হবে না, ঠিক আছে? স্টার্টের জায়গায় ই লিখলে হবে না, স্টার্টকে সে নিউমেরিক সংখ্যা হিসাবেই জানবে। তাহলে এটা কি করতে হবে? আমরা কি জানি অর্ডার লিস্ট বাই ডিফল্ট কি থাকে? বাই ডিফল্ট থাকে হচ্ছে 1 2 3-তে। যেহেতু এটা ক্যাপিটাল স্মল লেটার, সেক্ষেত্রে আমাদেরকে টাইপ কল করতে হবে। দেখো আমরা আগে টাইপ কল করি, টাইপ কল করে লিখবো ছোট হাতের এ, এরপর দিতে হবে কি? স্টার্ট। দেখো এখানে অনেকে স্টার্ট দিয়ে ই লিখে দেয়, স্টার্ট ই। হ্যাঁ, টাইপ কল করলাম এ, ছোট হাতের এ, তাহলে এবিসিডি দিয়ে করতে হবে, শুরু হবে ই থেকে, এরকম না, এটা হবে না। কারণ মনে রাখবে, স্টার্ট এই বিষয়টার ভ্যালুটা হয় নিউমেরিক সংখ্যায়। তো এ, দেখো এ বি সি ডি ই 5 নাম্বার ডাটা, সেক্ষেত্রে এখানে আমরা কি লিখবো? 5 লিখবো। কেবলমাত্র এই ক্ষেত্রেই এটা এভাবে শো করবে, অর্থাৎ টাইপ কল করতে হবে, দেন স্টার্ট হবে কত থেকে, এটা নিউমেরিক ডিজিটটা লিখে দিব, এত থেকে শুরু হবে। আচ্ছা, এবার একটা কোশ্চেন আছে যে আমরা সংখ্যায় 1 2 3 ডিজিটেরটা জানি, তারপর হচ্ছে আমরা রোমান সংখ্যায় 1 2 3 লিখি, কিন্তু এবিসিডি তো 26টা। তো আমরা কি অর্ডার লিস্ট 26-এর বেশি কাউন্ট করা যাবে না? যে 26-এর বেশি আসলে কি হবে? হ্যাঁ, হবে। দেখো কি হবে, দেখো ধরো থাকবে কি? এ এ, এ বি, এসি, এসি। আচ্ছা, ব্যাপারটা কি? আমরা যখন সংখ্যা পদ্ধতি শিখেছিলাম, আমরা জানতাম কি প্রত্যেকটা সংখ্যা পদ্ধতির যে কটা বেসগুলো শেষ হয়ে গেলে দেন রিপিট হওয়া শুরু করে। অর্থাৎ আমরা যে ডেসিমাল সংখ্যা জানি 0 থেকে 9 পর্যন্ত, এই 10টা হচ্ছে বেস। 9 হওয়ার পরে পরবর্তী সংখ্যা কি রিপিট হলো। তো আমাদের এবিসিডি অ্যালফাবেট, এটা তো 26টা অক্ষর, 26টা শেষে 27 নাম্বারে কী হবে? রিপিট হওয়া শুরু করবে, ঠিক আছে? এ এ এ বি এ সি, এখানে তাই হল, দেখো রিপিট হওয়া শুরু হলো। তাহলে এটা কি করতে হবে? টাইপ হচ্ছে এ, ঠিক আছে, আর এ থেকে জেড 26টা, এরপরে রিপিট এ এ, অর্থাৎ 27। স্টার্টে যে আমরা কি লিখবো? 27। ব্যাস, রিপিট হওয়া শুরু হয়ে গেল, তাই না? কত সহজ, আশা করি বুঝতে পেরেছো। এভাবে আমাদের অর্ডার লিস্টটা করা হয়। বাসায় প্র্যাকটিস করবে, দেখবে খুবই ইজি লাগছে। এখন আমরা শিখব আনঅর্ডার্ড লিস্ট, এই জিনিসটা কিভাবে করে। তো এক্ষেত্রে লিস্ট করার জন্য কোনো তোমার ক্রমিক সংখ্যা ইউজ করা হয় না, ঠিক আছে? তো এক্ষেত্রে কী করা হয়? বিভিন্ন সিম্বল বা বুলেট ইউজ করা হয়, ঠিক আছে? বুলেটগুলো কী কী থাকে দেখো। আচ্ছা দেখো, এখানে কি করা হলো? এখানে একটা গোল বৃত্ত ভরাট করে একটা লিস্ট করা হলো। এখানে কিন্তু সিরিয়াল বা নাম্বারিং নেই, যে জাস্ট একটা সিম্বল শো করে লিস্ট করা হলো। যেহেতু এখানে কোনো অর্ডার মেনটেন করছে না, তো এটা হচ্ছে একটা আনঅর্ডার লিস্ট। তো আনঅর্ডার লিস্টের ক্ষেত্রে আমরা কি করব?
ওএল এর জায়গায় আমরা এখানে লিখব হচ্ছে ইউএল। ওএল ফর অর্ডার লিস্ট, ইউএল ফর আনঅর্ডার লিস্ট। আনঅর্ডার লিস্ট অন, এই আনঅর্ডার লিস্ট অফ। প্রত্যেকটা লিস্ট এলিমেন্ট সব ঠিকই আছে, ব্যাস এতটুকু করলেই এটা হয়ে যাবে। এই যে সিম্বলটা ডিস্ক, এটা বাই ডিফল্ট, এর জন্য এখানে কোনো টাইপ উল্লেখ করার দরকার নেই। কিছু উল্লেখ না করলে সে ডিস্ক আকারেই দেখাবে, তাই তো? কত সহজ এটা হয়ে গেল। আসো, যদি এটা বৃত্তটা ভরাট না হয়ে যদি জাস্ট শুধু গোল হতো, অর্থাৎ যদি শুধু এমন হতো, তো ডিস্কটা হচ্ছে বাই ডিফল্ট, এটাকে বলা হয় সার্কেল, এটা বাই ডিফল্ট না। সেক্ষেত্রে এখানে আমাদের টাইপটা কল করতে হবে। টাইপ কল করে আমরা লিখবো হচ্ছে সার্কেল, ব্যাস সার্কেলটা লিখে দিলেই হয়ে গেছে। আমাদের এটা এভাবে শো করবে। কখনো কখনো এমনও থাকতে পারে, এখানে ধরো এরকম স্কোয়ার থাকতে পারে, সেক্ষেত্রে আমাদের টাইপে কল করতে হবে কি স্কোয়ার। দেখো কত সহজে আমরা লিস্ট একটা করে ফেলতে পারলাম। তো আমরা আজকে শিখলাম অর্ডার লিস্ট আর আনঅর্ডার লিস্ট। আমরা নেক্সট ক্লাসে দেখব ডেসক্রিপশন লিস্টটা কেমন, এবং এই অর্ডার আর আনঅর্ডার লিস্ট মিক্স করে একটা নতুন ধরনের নেস্টেড লিস্ট তৈরি করে ওই লিস্টটা কেমন হবে সেটা আমরা নেক্সট ক্লাসে দেখে নিব। আজ যা দেখলে অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট, এটা বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করবে। কোনো প্রবলেম হলে আমাদের পেজে নক দিবে অথবা স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।